চলো গাইস, আজ নুন ঝাল টকটক আঙুর মাখা তৈরি করব। বাজার থেকে বাবা দেখলাম অনেকখানি আঙুর এনেছে। আনার মাত্র একটা ধুয়ে মুখে যেই পুড়লাম দেখলাম আঙুরগুলো একটু টক পাড়া। আর এই টক পাড়া আঙুর খেতে আমার একদমই ভালো লাগে না। তাই আঙুরটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এইদিকে আমাদের লেবু গাছ থেকে ঠিক যে কচি কচি পাতাগুলো গজিয়েছে এখন, সেই কচি কচি পাতাগুলো তুলে নিলাম 3-4টা। আর গাইস জানো, আমাদের লেবু গাছে কিন্তু অনেক ফুল দিয়েছিল কিছুদিন আগে। আর এখন লেবু গাছে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। এই দেখো, ছোট ছোট লেবুগুলো বুঝতে পারছো নিশ্চয়ই, কি দারুণ দেখতে লাগছে। আমি তো আশায় আছি কবে গাছে লেবু হবে আর তোমাদের সাথে লেবু মাখার রেসিপি শেয়ার করব। লেবু মাখার রেসিপি শেয়ার করতে তো এখন অনেক দেরি, তার আগে আঙুর মাখার রেসিপিটা শেয়ার করে নিই। এই দেখো, একটা লথি পুরো আঙুল বের করে নিয়েছি। আর এই দিকে আমি যেই লেবু পাতাগুলো তুলে নিয়েছিলাম সেইগুলো নিয়ে নিয়েছি। এখানে শেষ নয়, আরও আছে, আরও অনেক কিছু লাগবে যেগুলো এই আঙুর মাখাতে লাগবে। তো সবার ফার্স্টে আমি লেবু পাতাগুলো ধুয়ে নিয়েছি, তারপরে আঙুরগুলো ধুয়ে নিয়েছি। আর আঙুরগুলো ধুতে গিয়ে দেখলাম একটা পচা আঙুর রয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখালাম আর নিচে টুক করে ফেলে দিলাম। তো এই দিকে আঙুরটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আঙুরটার থেকে জল ঝরে নিচ্ছি, কারণ মাখার পর আঙুর থেকে তো এমনিই প্রচুর পরিমাণে রস বেরোবে, আর এই এক্সট্রা জলটা রাখার কোনো কোশ্চেনই নেই। আর এইদিকে নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবু, আর এইদিকে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ওই যে বললাম তোমাদের আঙুরগুলো কিন্তু একটু টক ছিল, তাই নুন ঝাল করে মাখবো খুব ভালো করে, আর টকটা তো থাকবেই। তো সবার ফার্স্টে আমি তো আঙুর ধুয়ে নিলাম, লাগলো লেবু পাতা, এদিকে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি লেবু। এরপরে দেশি জোগাড় বলে না আমাদের ঘরে, না ওই ছুরি দিয়ে কাটার যেই মানে কাঠের যন্ত্রটা থাকে সেটা নেই। তো তার জন্য আমি থালা নিয়ে নিয়েছি একটা মোটা, আর একটা ছুরি নিয়ে এবার কাটবো। বটিতে না কাটতে এগুলো অনেক অসুবিধা হয়। তো সবার ফার্স্টে আঙুরগুলোকে এরকম মধ্যের থেকে কাটবো। আর আঙুরগুলো কিন্তু কিভাবে কিশমিশ করতে হয় তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি ইউটিউবে দেখছিলাম, ভাবছিলাম এখন তো এত আঙুর, এখন অনেক সস্তা আঙুর, 15 টাকা করে বোধহয়, না 60 টাকা কিলো। তো এত সস্তা যখন আঙুর, কেননা আমরা যদি কিশমিশ বানিয়ে রাখি কেমন হবে বলো তো? তো তোমরা যদি জানো আমায় কিন্তু অবশ্যই বলো, না হলে আমি ইউটিউব দেখে বানাবো। আর এই দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো আঙুর কেটেছি। আর এই দেখো গাইস, তোমাদের জন্য আমি হার্ট শেপও তৈরি করেছি। কি দারুণ দেখতে লাগছে না এই হার্ট শেপের আঙুরটা? সত্যি কথা বলো, আর তোমাদের যাদের প্রিয় মানুষ আছে তারা কিন্তু এরকম হার্ট শেপ করে তার মধ্যে কাঠি গুঁজে গুঁজে তোমরা কিন্তু মাখা করে তোমাদের প্রিয় মানুষটাকে খাওয়াতে পারো। এই দেখো, আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের। আমার কিন্তু খুব কিউট লাগছে, কিন্তু অত কাঠি নেই, আর আমার তো প্রিয় মানুষও নেই যে আমি এরকম করে তাদেরকে হার্ট শেপ করে দেবো। প্রিয় মানুষ অবশ্যই আছে, তোমরা এখনই বলবে প্রিয় মানুষ আবার নেই। মা বাবা তো প্রিয়ই, কিন্তু প্রিয় মানুষ মানে আমি যেটাকে বলছি বয়ফ্রেন্ড। আস্তে আস্তে বললাম, বাইরে থেকে আবার মা শুনলে বলবে তুই ইউটিউবে ভয়েস দিসনি, তুই অন্য কারোর সাথে কথা বলছিলি। তো চলো, আঙুরগুলো খুব ভালো করে কেটে নিচ্ছি। আর আঙুরগুলো কাটার পরে কিন্তু লেবু পাতাটাকেও কেটে নিতে হবে। আর আঙুরগুলো কাটার সময় এত রস, চারিদিকে শুধু রসই পড়ছিল আঙুরে। আঙুরগুলো কেটে নিয়েছি, এইদিকে একটা জাম বাটি নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে আঙুরগুলো ওই জাম বাটির মধ্যে ঢেলে নেব। আর আঙুরগুলো জামবাড়ির মধ্যে ঢালার পরে লেবু পাতাটাও কেটে নেব। আর এই জামবাড়িটা দেখছো, ছোট্ট জামবাড়িটা, এই জামবাড়িটা আমাদের এখানে একটা কাকু বিক্রি করতে আসছিল, 130 টাকা দিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে লাগছে না? আর এই দেখো, আমি লঙ্কা কাটছি, কত সরু সরু করে লঙ্কা কাটছি, কুচি কুচি করে, মানে কুচি কুচি করে অবশ্যই কাটতে হবে, না হলে কিন্তু এই যে লঙ্কাগুলো মুখে পড়লে বেশি ঝাল লাগবে। তো তোমরা চাইলে কিন্তু লঙ্কাটা বেটেও দিতে পারো, আমার হাত জ্বালা করবে বলে আমি কুচি কুচি দিয়েছি। এরপরে লঙ্কাটা কুচনো হয়ে যাবার পর লঙ্কাটাও অ্যাড করে দিলাম লেবুর মধ্যে। সরি সরি সরি, হ্যাট, আমি লেবু বলে দিলাম, লেবু নয়, আঙুর মাখার মধ্যে। আর আঙুর মাখার মধ্যে দিয়ে দেওয়ার পর এবার লেবু পাতাগুলো কেটে নিচ্ছি। লেবু পাতাগুলো একদম কুচি কুচি করে কাটবো। এই লেবু পাতাগুলো কিন্তু মুখে খেলে একদমই তেতো লাগবে না, কারণ এটা গন্ধরাজ লেবুর পাতা। আর এই লেবু পাতাগুলো এত কুচি যে খেতে ভালো লাগে কিন্তু। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লেবুর রস। তো তার জন্য লেবুটা এরকম আছে, সবার ফার্স্টে লেবুটা কেটে নিচ্ছি। আর গাইস, আমি কিন্তু আমলকির একটা দারুণ ভিডিও
তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখতে পারো, যাদের গ্যাসের প্রবলেম প্রচুর পরিমাণে তারা কিন্তু ওই আমলকিটা খেতে পারো। তো এবার আমি লেবুটা কেটে লেবুটাও দিয়ে দিলাম ওই আঙুরগুলোর মধ্যে। এরপরে এর মধ্যে দেব বেশ খানিকটা নুন, আর তারপরে দেব আমি এখানে চিনি, কারণ ওই যে টক ঝাল মিষ্টি তৈরি করব বললাম, বেশ খানিকটা নুন দিলাম, 2 চামচের মতো নুন লেগেছিলো, কারণ আমার আঙুর পরিমাণটা তো একটু কম ছিল, আমি একটু কম করে মেখেছি। মা আর এরকম মাখা টাকা খেতে ভালোবাসে না। আমি আর আমার পাড়ার একটা বোন দুজন মিলে এই ভিডিওটা শ্যুট করছে, দুজন মিলেই খাবো। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কাসুন্দি। আর কাসুন্দিটা কিন্তু এটা হচ্ছে আম কাসুন্দি। এই কাসুন্দির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই কাসুন্দিটা যে কোনো মাখার সাথে দিলে এত সুন্দর খেতে লাগে না, খুব ভালো খেতে লাগে। এরপরে আর হাত দিয়ে চটকে চটকে মাখাইনি, আমি এখানে কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এই আঙুর মাখাটা মাখিয়ে নিয়েছি। এবার আর কি, আঙুরটা মাখা হয়ে গেছে, আমরা এখন ফোন দেখতে দেখতে আঙুর মাখা খাবো। তো তার আগে চলো তোমাদের একটা আঙুর মাখার সিনেমাটিক শট দেখিয়ে দিই। আমি অত ভালো এডিটও করতে পারি না, আর অত ভালো সিনেমাটিক শটও নিতে পারি না, তো যতটুকু পেরেছি এই দেখো। তো কেমন লাগলো এই সিনেমাটিক শটটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। সিনেমাটিক শট মানে আমি আগে ভাবতাম কি নাই কি জিনিস, আসল কথা তোমরা যেটা তৈরি করছো সেটাকে খুব ভালো করে সবাইকে দেখানোর জন্য জুম করে একটা দেখানা। তো আমার আঙুর মাখা কমপ্লিট, এবার আমি আঙুর মাখা খাই। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো তোমরাও কিন্তু এরকমভাবে আঙুর মাখা খায় আর জানাও কেমন হলো।